হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকম্যান। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে রিয়েলমির কিন্তু একটা নার্জো সিরিজ রয়েছে এবং এই নার্জো সিরিজ কিন্তু তারা ইন্ডিয়া সহ গ্লোবালি অনেকগুলো দেশেই লঞ্চ করেছে এবং এই নার্জো সিরিজের আন্ডারে তারা কিন্তু নিয়মিতই তাদের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করে, যে স্মার্টফোনগুলো কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে খুবই দারুণ কিছু স্পেসিফিকেশন অফার করে, যার কারণে বাংলাদেশেও কিন্তু অনেকেই রিয়েলমির কাছে কমপ্লেন করেন যে তারা কেন বাংলাদেশে তাদের নার্জো সিরিজ লঞ্চ করে না। এবং অবশেষে এই মাসেরই অর্থাৎ এই ডিসেম্বর মাসেরই 28 তারিখে রিয়েলমি কিন্তু বাংলাদেশেও অফিসিয়ালি তাদের নার্জো সিরিজের আন্ডারে তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে রিয়েলমি নার্জো 20। এবং এই স্মার্টফোনটা কিন্তু খুবই কম দামে দারুণ কিছু স্পেসিফিকেশন অফার করছে এবং আজকের ভিডিওতে আমরা রিয়েলমি নার্জো 20 এই স্মার্টফোনটার সকল স্পেসিফিকেশন, ভালো দিক খারাপ দিক এবং বাংলাদেশে কিরকম প্রাইসে আসবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার জন্য অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে আপনি কিন্তু এরকম সকল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা রিয়েলমি নার্জো 20 এই স্মার্টফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। তো বন্ধুরা, রিয়েলমি নার্জো 20 এই স্মার্টফোনটার ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে গ্লাস, যেখানে কোন প্রোটেকশন দেওয়া হয়েছে এটা কিন্তু কনফার্ম না এবং এতে থাকছে একটা ওয়াটার ড্রপ নচ। তো যাই হোক, এই স্মার্টফোনটার ফ্রন্টের দিকে বিল্ড কোয়ালিটি কিছুটা খারাপ হলেও দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে এবং এই স্মার্টফোনটার ব্যাক সাইড এবং ফ্রেমগুলো হচ্ছে প্লাস্টিকের এবং ব্যাক সাইডে একটা ভি শেপের একটা শাইনিং ডিজাইন দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। এটা একটা বেশ প্রিমিয়াম একটা লুক দেয়, যার কারণে এটার হ্যান্ড ফিলও কিন্তু বেশ ভালো এবং ওভারঅল এর ডিজাইনটা কিন্তু প্রাইস অনুযায়ী খুবই চমৎকার। এবং এই স্মার্টফোনটা কিন্তু দুটো কালারে লঞ্চ হবে, এগুলো হচ্ছে গ্লোরি সিলভার এবং ভিক্টরি ব্লু। দুটো কালার আমার কাছে বেশ অনেকটাই ভালো লেগেছে এবং এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 208 গ্রাম এবং থিকনেস হচ্ছে 9.8 মিলিমিটার। তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু রিয়েলমি নার্জো 20 এই স্মার্টফোনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এর ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লেগেছে এবং এতে একটা প্রিমিয়াম ফিল রয়েছে এবং এর বাজেট কিন্তু খুবই কম, যার কারণে এত কম বাজেটের মধ্যে তারা খুব দারুণ একটা ডিজাইন দিচ্ছে। তো এরপরে আমরা এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। তো রিয়েলমি নার্জো 20 এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে একটা 6.5 ইঞ্চেসের একটা এইচডি প্লাসের আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এখানে কোন প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জানা যায়নি। এতে থাকছে একটা ওয়াটার ড্রপ নচ এবং এই স্মার্টফোনটাতে বেজেলস এবং চিন কিন্তু অনেকটাই কম, যার কারণে এখানে 82%-এরও বেশি স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাবে এবং এই ডিসপ্লেটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 270 এবং টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 450 নিটস এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 560 নিটস। তো বন্ধুরা, এই স্মার্টফোনটার ডিসপ্লে কিন্তু ওভারঅল বেশ ভালোই বলা যায়, কিন্তু একটা জায়গায় কিন্তু একটা সমস্যা হয়েছে যে এই স্মার্টফোনের ডিসপ্লেটা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি প্লাস না। তো এই জিনিসটাই একমাত্র একটু হতাশাজনক লেগেছে। যদি এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো তাহলে কিন্তু এটা খুবই দারুণ একটা ডিসপ্লে হতো, কারণ এই ডিসপ্লে কিন্তু বাকি সবকিছু মোটামুটি বেশ ভালো। শুধুমাত্র একটাই সমস্যা, যেহেতু এটা এইচডি প্লাস সেক্ষেত্রে আপনি রেজলিউশনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখতে পাবেন। তো এটা ফুল এইচডি প্লাস হলে কিন্তু বেশি ভালো হতো। তো যাই হোক, এরপরে আমরা এই স্মার্টফোনটার ব্যাটারি নিয়ে কথা বলি। তো এই স্মার্টফোনটার ব্যাটারি হিসেবে থাকছে একটা 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা ম্যাসিভ ব্যাটারি, যেটা কিন্তু অনেক বড় একটা ব্যাটারি, যেটা আপনাকে নর্মাল ইউজে প্রায় 2 দিনের বেশি ব্যাকআপ দিবে এবং হেভি ইউজেও প্রায় 1 দিন পার করে দিবে। এবং এই স্মার্টফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটাকে চার্জ করার জন্য থাকছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বক্সে দেওয়া হচ্ছে। যদিও 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে, কিন্তু তারপরেও ভালো বিষয় হচ্ছে তারা এখানে ফাস্ট চার্জার দিচ্ছে, কারণ অন্যান্য কোম্পানিরা কিন্তু সাধারণত 10 ওয়াটের চার্জার দেয়। তো ব্যাটারির ক্ষেত্রে আসলে এই স্মার্টফোনটা অন্যান্য কোম্পানিদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। তো এরপরে আমরা এই স্মার্টফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি। তো এই স্মার্টফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এরপরে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.3 এবং থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো এই স্মার্টফোনের ক্যামেরাটা আমার কাছে বেশ মোটামুটি ডিসেন্ট মনে হয়েছে, কারণ সাধারণত রিয়েলমি স্মার্টফোনগুলোর ক্যামেরা ভালোই হয়। তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনের ক্যামেরাটাও মোটামুটি বলা যায় প্রাইস অনুযায়ী বেশ ভালোই, যদিও এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন না, তারপরে এর ক্যামেরার কোয়ালিটি মোটামুটি বলা যায় প্রাইস অনুযায়ী বেশ ভালো। এবং ভালো বিষয় হচ্ছে যে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এতে আপনি 1080p 30 fps এর পাশাপাশি ম্যাক্সিমাম 1080p 60 fps ও রেকর্ড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে বেশি fps এর সুবিধাও পেয়ে যাবেন, যার কারণে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো একটা বিষয়। এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে ফ্রন্টের ক্ষেত্রে থাকছে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.0 এবং এতে আপনারা ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
সেক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে বলা যায় এটা মোটামুটি ডিসেন্ট একটা স্মার্টফোন। এরপরে যদি আমরা এই স্মার্টফোনটার র্যাম এবং রমকে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটা কিন্তু গ্লোবালি দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটা হচ্ছে 4GB র্যাম 64GB রোম, এবং আরেকটা হচ্ছে 4GB র্যাম 128GB রোম। এখানে র্যামটা হচ্ছে LPDDR4X টাইপের এবং রোমটা হচ্ছে eMMC 5.1। এখন বাংলাদেশে একটা ভ্যারিয়েন্টই আসবে নাকি দুটো ভ্যারিয়েন্টই আসবে এটা কিন্তু এখনো কনফার্ম না, এটা কিন্তু 28 তারিখেই বোঝা যাবে। এরপরে যদি আমরা এই স্মার্টফোনটার অন্যান্য কিছু ফিচার নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে Android 10 আউট অফ দ্য বক্স এবং থাকছে রিয়েলমি নিজস্ব রিয়েলমি UI। এছাড়াও থাকছে টাইপ সি পোর্ট, যেটা কিন্তু ভালো একটা বিষয়। এছাড়াও থাকছে 3.5mm হেডফোন জ্যাক, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক। এছাড়াও থাকছে দুটো সিম এসডি কার্ড একসাথে ব্যবহার করার সুযোগ, লাউড স্পিকার এবং ব্লুটুথ 5.0। এবং অবশেষে যদি আমরা এই স্মার্টফোনটার প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটাতে কিন্তু বেশ ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, কারণ এখানে থাকছে মিডিয়াটেকের হেলিও G85, যেটা কিন্তু একটা গেমিং প্রসেসর। এবং এই প্রসেসরটা হচ্ছে একটা 12 ন্যানোমিটার উপর আর্কিটেক্ট করা একটা অক্টোকোর প্রসেসর 2.0 GHz এর উপর, যেখানে দুটো কোর হচ্ছে Cortex A75 2.0 GHz এর উপর এবং 6টা কোর হচ্ছে Cortex A55 1.8 GHz এর উপর। এবং এই প্রসেসরটা জিপিইউ হিসেবে থাকছে Mali G52MC2। এই প্রসেসরটা কিন্তু গেমিং এর জন্য খুবই ভালো, এতে আপনি যে কোনো গেম পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসপার্ট 9 বেশ ভালোভাবেই খেলতে পারবেন। যদি অনেক বেশি গেমিং করেন তাহলে আপনি কিছুটা ল্যাগের দেখা পাবেন বা ফ্রেম ড্রপের দেখা পাবেন, কিন্তু তারপরেও আপনি যে প্রাইসে স্মার্টফোনটা লঞ্চ হবে সেই প্রাইসের মধ্যে বলা যায় বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, কারণ এই G85টা কিন্তু স্পেশালি গেমিং এর জন্যই বানানো। তো সেক্ষেত্রে গেমিং এর ক্ষেত্রে আপনার খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন, এবং এছাড়াও নর্মাল ডে টু ডে ইউজ লাইফ বা নর্মাল যে ইউজ গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি মোটামুটি বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং এই যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটার অন্তত বেঞ্চমার্ক স্কোরও কিন্তু প্রায় 2,05,000 থেকেও বেশি, যার কারণে বোঝা যাচ্ছে এটা বেশ পাওয়ারফুল একটা স্মার্টফোন। তো এই ছিল এই স্মার্টফোনের সকল স্পেসিফিকেশন। এরপরে যদি আমরা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি, তাহলে ভালো দিকের মধ্যে অনেক কিছুই রয়েছে, কারণ এই স্মার্টফোনের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। যেমন এর যে ডিজাইনটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে এর যে ব্যাটারিটা সেটাও কিন্তু খুবই দারুণ, কারণ এখানে 6000 mAh ব্যাটারি থাকছে এবং ফাস্ট চার্জারও থাকছে। এবং এছাড়া এর যে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এই জিনিসটাও আমার কাছে ভালো লেগেছে। এছাড়া যে টাইপ সি পোর্ট থাকছে এটাও আমার কাছে ভালো লেগেছে, এবং এছাড়াও এতে বেশি র্যাম রোম দেওয়া হয়েছে, যেটাও ভালো বিষয়। এবং অবশ্যই এর যে প্রসেসরটা সেটাও কিন্তু খুবই ভালো। তো মোটামুটি এই সমস্ত দিকই হচ্ছে স্মার্টফোনটা ভালো দিক। এবং খারাপ দিক যদি বলি, তাহলে আমার কাছে শুধুমাত্র একটা জিনিসই খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। যদি এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো তাহলে কিন্তু এটা খুবই দারুণ একটা স্মার্টফোন হয়ে যেত। যদিও এই স্মার্টফোনের যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইস অনুযায়ী কিন্তু এটা খুবই দারুণ স্পেসিফিকেশন অফার করছে। তো যাই হোক, এই স্মার্টফোনটা কিন্তু এই ডিসেম্বরের 28 তারিখ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। এবং এর প্রাইস কিরকম হবে, ইন্ডিয়াতে এই স্মার্টফোনটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যেটা 4GB র্যাম 64GB রোম, তার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 10,500 রুপি। সেক্ষেত্রে এই স্মার্টফোনটা বাংলাদেশে যদি 464 ভ্যারিয়েন্টে লঞ্চ হয় তাহলে এর দাম বাংলাদেশে আমার মনে হয় 14,000-এর মধ্যেই থাকবে। এবং যেটা 4128GB সেটার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 11,500 রুপি। সেক্ষেত্রে এটা যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে তার দাম আমার মনে হয় 15,000-16,000-এর মধ্যেই থাকবে। তো এখন বাংলাদেশে কি দুটো ভ্যারিয়েন্টই আসবে নাকি শুধুমাত্র একটা ভ্যারিয়েন্টই আসবে এটা এখনো কনফার্ম না। কিন্তু যদি বাংলাদেশে মানে যে ভ্যারিয়েন্টে আসুক না কেন, 464 ভ্যারিয়েন্টের দাম 14,000-এর মধ্যে এবং 4128GB যে ভ্যারিয়েন্টটা সেটার দাম 16,000-এর মধ্যেই থাকবে বলে আশা করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই প্রাইসে যদি এই স্মার্টফোনটা এরকম স্পেসিফিকেশনে আসে তাহলে কিন্তু এটা খুবই দারুণ একটা স্মার্টফোন হবে। এবং যখন এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হবে আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই একটা ফুল ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমাদের চ্যানেল যখনই কোনো লেটেস্ট ভিডিও আপলোড করা হবে আপনি যেন সেটি সবার আগে পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিদ্ধার্থ শাহ ফ্রম টেকম্যান সাইনিং আউট।